आरी देखो देखो पद्मावती की जे कर्म करे नग सारण करे आहारे ओ नागिनी आगी रे आदि निशी नाई निशी पोहाइलो रे नागिनी आई रे आदि निशी नाई निशी पोहाइलो रे नागिनी नागिनी बोले नाचते लगिलो नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो हरि विभव कोरिया पद नागे जे तो नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो रे हरिया कोया कोना गरे लागो तो अपने नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो रे हरे लागो लागो बोले नागे गण गण नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो रे हरिया की रति दिल नर सोने नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो रे हरि तो कसुड़ी न गया दिल नर सोने नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो रे हरि चर्मसुड़ी न गया दिल नर सोने नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो रे हरि तो गना गना चुड़ी सुनो नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो रे हरि हिंदुल बेंगुल यार धामुना दसिती नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो रे हरि सिंदूरी न गया दिल नर सोने नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो रे हरि चंदनी न गया रसिद लगिल नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो रे हरि कजोई न गया दिल नर सोने नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो रे हरि बनसोड़ी न गया दिल नर सोने नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो रे हरि बससोड़ी न गया दिल नर सोने नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो रे हरि नीलबर्ण न गया उड़ीते लागिल नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो रे हरि कलसोड़ी न गया दिल नर सोने नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो रे हरि गण गण भगवती डाके जे चमके नागिनी आई रे आदि निशी डाल निशी पोहाइलो रे ओ नागिनी आगी रे आदि निशी नाई निशी पोहाइलो তাই তো আজ আমি যদি বেহুলার নয়ন থেকে কাল নিদ্রা হরণ করে না নি, বেহুলা যেন বুঝতে পারবে না যে তার স্বামী দেবতা তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তাই তো এই মুহূর্তে আমি বেহুলার নয়ন থেকে নিদ্রা হরণ করে নিব। ঘুমায় না আরে বেহুলা, জায়গা দেখো রে, ঘুমায় না আরে বেহুলা, জায়গা দেখো রে।
জায়গা দেখো রে। আর মনসারে চাঁদি কেন করল অপমান, আইরে করল অপমান। আর মনসারে চাঁদি কেন করল অপমান, আইরে করল অপমান। আর তাহার জ্বালায় প্রতিশোধ, তাহার জ্বালায় প্রতিশোধ নীল বাসর ঘরে রে। তোমায় নাই আরবে তোলা জায়গা দেখো রে। তোমায় নাই আরবে তোলা জায়গা দেখো রে। আর কামার লই লোক দিয়ে বাসর বানাইল, আইরে বাসর বানাইল। আর কামার লই লোক দিয়ে বাসর বানাইল, আইরে বাসর বানাইল। আর কাল রাতে কাল নাগিনী, কাল রাতে কাল নাগিনী দংশাইল চিন্তাহারে রে। তোমায় নাই আরবে তোলা জায়গা দেখো 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 রে। তাই তো রাজপ্রাসাদে রয়েছে মহারানী সনেকা। এই মুহূর্তে আমি সনেকাকে স্বপ্ন দিব, ওরে রে সনেকা, আর এমন ভাবে নিশ্চিন্তে তুই ঘুমিয়ে থাকিস নে মা। একটিবারে লোহবাসর ঘরে এসে দেখ তোর প্রাণদিকে দুর্লভ লক্ষিন্দর আজ যেন তোকে ছেড়ে অনেক দূরে চলে গেছে সনেকা। তোকে আর যেন কখনো মা বলে ডাকবে না সনেকা। মা বেহুলা, ওরে মা, আজি আমি নারী হয়ে নারীর ব্যথা বুঝলাম না রে মা। এছাড়া আমার কিছু উপায় ছিল না হতভাগী। তোর সীমন্তের সিঁদুর যেন আমি বাসি হতে দিলাম না মা। তোর গায়ের হলুদ গায়ে রয়ে গেল বেহুলা। তাই তো তুই মনে বড় কষ্ট পাসনি। শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণী তুই যখনই পড়বি বিপদে, তোর এই জননীকে তুই করবি স্মরণ। আমি এসে তোকে দেখা দিব মা, আমি তোকে দেখা দিব। তাই তুই মনে বড় কষ্ট পাসনি বেহুলা। একটিবার নিদ্রা ভঙ্গ করে দেয়। তোর প্রাণ স্বামী তোকে ছেড়ে অনেক দূরে চলে গেছে বেহুলা রে। আজ যেন তোর সীমন্তের সিঁদুর আমি মিশিয়ে দিলাম মা। তোর সীমন্তের সিঁদুর আমি মিশিয়ে দিলাম।
আমাকে কে এসে বলে গেল, ওরে মা বেহুলা, এমনি ভাবে আর নির্জগত হয়ে থাকিস না মা, একটিবার জেগে দেয়। তোর প্রাণস্বামী যে আর বেঁচে নেই, তোর প্রাণস্বামীর স্বল্প আঘাতে মৃত্যু হয়েছে রে মা। না না, একই কথা ভাবছি আমি। এ যে নিশ্চিদ্র লৌহ বাসর ঘর, এই বাসর ঘরে সর্প কোথায় থেকে প্রবেশ করবে? তাছাড়া এই বাসরে জ্বালানো ছিল সেই ঘিয়ের বাতি, বাতিখানা নিভে গিয়ে যেন অন্ধকার হয়ে গেছে। ওগো প্রভু, তুমি কোথায় আছো গো? একটিবার সাড়া দাও গো, আমি যে এই অন্ধকারে তোমায় খুঁজে পাচ্ছি না গো। না না, আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে সেই বাতিকে জ্বালাবার ব্যবস্থা করব আমি। তাই তো, আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে সেই বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল ওরে মানিক রত বাতি আমার, কে হরিয়ারে নিল বাতি জ্বলিয়া না জ্বলিছে গো। ওরে বাউ নাই বা তাসো নাই রে, নাই তো বানের গতি, তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে একবারে যা লালাম বাতি, তবু নাহি জলে, ওরে দুইবার যা লালাম বাতি, তবু নাহি জলে। ওরে তিনবার যা লালাম বাতি, জ্বলিয়া উঠিল। ও বাতি জ্বলিয়া যে জ্বলিল গো, এই তো আমি সেই বাতিকে জ্বালিয়েছি, আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি আমার স্বামীকে খুঁজে বের করব। ওগো স্বামী, তুমি কোথায় আছো গো? একটিবার সাড়া দাও। কি দেখছি ঠাকুর, আজ দেখি স্বামী আমার স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছে গো। তবে আমার স্বামীর কি হয়েছে? ওগো স্বামী, ওগো একটিবার কথা বলো না, ওগো তোমার কি হয়েছে গো? ওগো একটি কি দেখছি
আমার স্বামীর সর্ব অঙ্গ যেন শীতল হয়ে গেছে, মুখ দিয়ে যেন রক্তের ধারা বয়ে যায়। ওগো স্বামী, একটিবার কথা বলো না, বলো না তোমার কি হয়েছে। ওগো স্বামী, একটিবার কথা বলো না স্বামী। ওগো, তবে কি সত্যি সত্যি তোমায় নাগিনী দংশন করেছে গো? ওগো, একটিবার কথা বলো না, একটিবার কথা বলো স্বামী, একটিবার কথা বলো। কি কিসের গর্জন শুনতে পাই আমি? কে কে তুমি এই বাসর ঘরে? নাগিনী, নাগিনী, তুমি কেন প্রবেশ করেছো নাগিনী? তবে কি সত্যি সত্যি তুমি আমার স্বামীকে দংশন করেছো নাগিনী? কথা বলো না, একটিবার কথা বলো স্বামী, একটিবার কথা বলো। ওরে নাগিনী, তুমি এতই নিষ্ঠুর নাগিনী, একটি নিশি তুমি আমার স্বামীর সঙ্গে ঘর করতে দিলে না, এতই তুমি নিষ্ঠুর। তুই বারণে নিঠুর নাগিনী রে, তুই বারণে নিঠুর নাগিনী রে। বারণী নিঠুর নাগিনী রে, তুই বারণী নিঠুর নাগিনী রে। তাই তো রয়েছে বিয়ের আমার স্বর্ণ জাতি, সেই স্বর্ণ জাতি দিয়ে আমি তোমার অষ্টঙ্গরি কালপুচ্ছ কেটে নিলাম নাগিনী। স্বামী, তুমি কথা বলো না, একটিবার আইরে বিধাতা, তুমি আমার কপালে এমন কি লিখেছিলে গো? জিনিসে তুমি আমার স্বামীর সঙ্গে ঘর করতে দিলে না ঠাকুর। এমন কার বাড়া ভাতের আড়ি ভেঙেছিলাম গো, যে আমায় বাসর ঘরে বিধবা সাজিয়ে দিল? কে
আমার সঙ্গ সিঁদুর। ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কে রে নিল রে আমার বিধবাসা জালো ওই আমার স্মৃতির সিঁদুর কে বা ওগো উঠো উঠো ওগো স্বামী একবার উঠে কথা বলো গো আমার বিধবাসা জালো পালে গো আমার বিধবাসা ওগো কোথায় আছো মাতা পিতা একবার এসে করো দেখা গো আমার বিধবাসা জালো ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কে রে নিল রে আমার বিধবাসা জালো আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম সোনার পালকে নিত্যানিত্রিত হয়েছিলাম সেদিন আমার স্বপ্ন থেকে জানিয়ে দিয়ে গেল সোনকা সোনকা তুমি আর ঘুমিয়ে থেকো না তুমি আর নিত্যানিত্রিত যেও না একটিবারই সে দেখো তোমার সন্তানকে বাসর ঘরে পদ্মার কাল ভুজকে দংশন করেছে না এ কোনোদিন হতে পারে না এ চিত্র লৌহ বাসর ঘর আর এ চিত্র লৌহ বাসর ঘরে কি করে আমার এই সন্তানকে দংশন করবে সত্যি যদি তাই হয় যাবো আমি বাসর ঘরে আমার সন্তান আর বৌমার কাছে আমি লখাইয়ের বৌমাকে প্রাণ ভরে দেখবো লখাই লখাই বলতে বলতে কোথায় চলেছো তুমি? আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম গো। এমন কি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো তুমি? যে স্বপ্ন দেখবার পরে সাঁওতালি সে করে চলেছো বলো সোনকা। আমি স্বপ্ন দেখলাম আমার লখাইকে নাকি বাসর ঘরে পদ্মার কাল ভুজঙ্গে দংশন করেছে। কিন্তু সোনকা নিশ্চিত বাসর ঘরে লক্ষিন্দরকে রেখেছি যেখানে শত শত প্রহরী পাহারা সেখানে আমার লখাইয়ের কোনো বিপদ হতে পারে। কিন্তু স্বামী আমি যে নিশিযোগের স্বপ্ন দেখলাম গুরু ব্যক্তিরা বলে গেছে নিশিযোগের স্বপ্ন নাকি মিথ্যে হবার নয়। কিন্তু সোনকা লখাই বৌমার ফুলসজ্জার রাত্রি আজ তাদের মহা আনন্দের ফুলসজ্জা আমরা কি সেখানে যেতে পারি সোনকা? স্বামী তুমি আমায় নিয়ে চলো তো সারাতে নিশি আমার সন্তান আর বৌমার জন্য আমি ঘুমোইনি শুধু গালে হাত দিয়ে সোনার পালঙ্কে বসে নিয়েছি তুমি আমায় নিয়ে চলো তো। তোমার ইচ্ছা পূর্ণ করবার জন্যই ওই সাঁওতালি শিখরে আমরা অগ্রসর হব। বেশ এই শোষণে একটিবার কথা বলো না গো। দেখো কিছুক্ষণ পরেই নিশি প্রভাত হবে গো।
ঋষি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে পিতামাতা আমাদেরকে নিতে আসবে। বলতে পারো স্বামী, যখন পিতামাতা নিতে আসবে তখন তোমার মৃতদেহ তুলে দেব না আমার প্রাণ খারাপে বাবার হাতে তুলে দেব? বলো না। একই সনুকা পাড়ার কথা সাঁওতালি পর্বতে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম আমার শত শত প্রহরী, জ্বালিয়ে দিয়েছিলাম অগ্নিকুণ্ড। আজ সকলে যেন পালিয়ে গেছে, নিভে গেছে অগ্নিকুণ্ড। বৌমা যেন ডুকরে ডুকরে কাঁদছে। সনুকা, একটিবারে ডেকে দেখো তো। বেশ, তুমি যখন আমায় অনুমতি দিয়েছ বৌমাকে ডাকবা, আমি ডাকবো বৌমাকে প্রাণ ভরে। আর যদি বৌমাকে ডাকি, বৌমাকে সাড়া দিতেই হবে। বধূমা, বধূমা কপাট খোলো, ওরে পরাণের বধূ, ওরে পরাণের বধূ, বধূমা কপাট খোলো। আই খোলো খোলো ও বধূমা, বধূমা বছরের কপাল, আমি না জানি কি হলো বধূমা, ও বধূমা মেরেছি কথা। সনুকা, স্বামী, এত টাকার পরেও যেন আমাদের বৌমা লখাই সারা দিচ্ছে না। আমি একবার নিজেই দেখি আমার বৌমাকে ডেকে বেশ। বলি, বৌমা, বৌমা। কে? বাবা, হে বৌমা, বাবা আপনি এসেছেন? বাবা, শুধু আমি নই বৌমা, তোমার শাশুড়ি মাও এসেছে। মাও এসেছেন বাবা। তাই একটিবার বাসরে দ্বার খুলে দাও, নিজ নয়নে তোমাদের আমরা দর্শন করতে চাই। বাবা, তবে কি নিশি প্রভাত হয়ে গেছে বাবা? তুমি অন্ধকার বাসর ঘরে রয়েছে তো বৌমা, বাইরের আলোটা দেখতে পাচ্ছ না বলেই বলছো নিশি প্রভাত হয়েছে কিনা। কিন্তু বৌমা, নিশি প্রভাত যদিও না হয়, প্রভাত হয়ে এসেছে। কিছুক্ষণ বাদে সুপূর্ব আকাশে সূর্য উদিত হবে। শুধু বাসরে দ্বার খুলে দাও মা। বাবা, এ কি বলছেন গো? নিশি প্রভাত না হলে যে আমি এই বাসনের কপাটখানা খুলতে পারবো না গো। বৌমা, হ্যাঁ গো বাবা। আমি তোমায় বলেছিলাম নিশি প্রভাত না হলে তুমি বাসরের দ্বার খুলবে না। তুমি আমার কথা রেখেছো বৌমা। বাবা, কিন্তু আজ তোমায় আমি বলছি বাসরের দ্বার খুলে দাও, নিজ নয়নে তোমাদের দর্শন করতে চাই যে আমরা। বাবা খুলে দিতে পারি গো এই বাসনের কপাটখানা, তবে যে আপনাকে আমার সঙ্গে 3 সত্যতায় আবদ্ধ হতে হবে বাবা। তিনি সত্য অঙ্গীকার। এ কি বলছো বৌমা? হ্যাঁ গো বাবা। সনুকা, বলো স্বামী, শুনেছ সনুকা, আজ আমাদের বৌমা কি বলছে? তিনি সত্য অঙ্গীকার যদি আবদ্ধ হই আমি, তবে বাসরে দ্বার খুলে দেবে। স্বামী গো, বৌমা যখন বলছে তাহলে তুমি বৌমার সঙ্গে 3 সত্যঙ্গীকার করো। ঠিক বলেছ সনুকা, তুমি তাই করো গো। এটা আমার জানা ছিল না গো, যে সন্তানদের বিয়ে দেবার পর বাবা মা যেন পর হয়ে যায়। সন্তানই যেন বৌমার হয়ে গেছে বলে বৌমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার আবদ্ধ হতে হবে বলে। বেশ বৌমা, বলো আমায় কি করতে হবে? বলুন বাবা। 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। এই সত্য লঙ্ঘন করলে কেউ না পাইবে নিস্তার। বেশ বাবা, খুলে দিচ্ছি গো, খুলে দিচ্ছি এই বাসনের কপাট। বৌমা, বাবা, অমন করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছ, মহা আনন্দের ফুলশয্যা রাত্রি, কিন্তু কেন মা, কেন কাঁদছ? বাবা
থাকবো না গো। কান্না ছাড়া আমার কি আছে গো? বৌমা, মা, কান্না ছাড়া তোমার আর কি আছে? কিন্তু কি হয়েছে বৌমা? মা গো, বাবা মায়ের ঘর ছেড়ে যেই মানুষের হাত ধরে আপনাদের ঘরে এসেছি, আজকে সারাটা নিশে গত হয়ে যাচ্ছে বাবা। আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না গো। বৌমা, কি বলছো বৌমা? আজ আমার পুত্র তোমার সঙ্গে কথা বলিনি বলে এই বাসর ঘরে অঝোর নয়নে তুমি কাঁদছো। হ্যাঁ বাবা, কেঁদো না মা, কেঁদো না। এ তো আমার দুর্ভাগ্য বলে লখাইয়ের জন্য আমি বাসর নির্মাণ করেছি সাঁওতালি ভূতরে বলে পুত্র হয়তো অভিমানী করে তোমার সঙ্গে কথা বলছে না। বাবা, বাবা গো, তবে আপনারা একটিবার ডেকে দেখুন না বাবা। নিশ্চয়ই কথা বলবে, কথা বলবে আমার লখাই। চলো সনুকা, চলো, আমাদের লখাই কথা বলছে না বৌমার সঙ্গে। বলি লখাই, লখাই, এই লখাই, যে আজ তুই কথা বলছিস না বৌমার সঙ্গে? লখাই, একটিবার চেয়ে দেখ লখাই, আমি তোর মা এসেছে, শুধু আমি একা নয়, তোর বাবাও এসেছে। লখাই, একটিবার কথা বল, একটিবার কথা বলে আমায় জড়িয়ে থাক। বাবা, বৌমা, আমার লখাই কথা বলছে না কেন? আজ তার শরীরটা যেন ঠান্ডা হয়ে গেছে, ওই সোনার বর্ণ মুখ যেন আজ কয়লাই পরিণত হয়ে গেছে। বাবা গো, আমার স্বামী আর কোনোদিন কথা বলবে না গো। কথা বলবে না? আমার স্বামীর ভবনীলার সাঙ্গ হয়ে গেছে। কি বলছো বৌমা? হ্যাঁ বাবা। আমার লখাইয়ের কি হয়েছে মা? আমার স্বামীকে যে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে বাবা। না, না বৌমা না, এ কোনোদিন হতে পারে না। তুমি আমায় কি শোনালে বৌমা? ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, ওগো দয়াময়, এখনো শোনার আগে কেন আমার বস্তুকে বস্ত্রাঘাত করলো না? এই লখাই, লখাই রে, একটিবার আমায় বাবা বলে ডাকি না লখাই। একটিবার নয়ন মেলে চেয়ে দেখ লখাই। নেই, নেই গো, আজ আমাদের পুত্র আর বেঁচে। এ কি হলো? ওরে লখা, এই না বাসর
সনকা চুপ করো। ওগো স্বামী, সন্তানের মা হয়ে আমি কি করে চুপ করে থাকতে পারি? এই বাসর ঘরে কেউ কাঁদবে না, বাসর ঘরে কেউ কাঁদবো না সনকা। বাসর ঘরে শুধু আনন্দ করবো। বৌমা, বৌমা, তুমিও কাঁদছো মা? কেঁদো না মা, কেঁদো না। বাবা, আজ মহানন্দে আমরা নৃত্য করব, গাইব, আর ওই কানিকে আমরা বুঝিয়ে দেবো আমরা কাতর নই। কি বলছেন বাবা? আমরা কাতর নই, আমরা যে আনন্দ করব, আমরা যে আনন্দ করব। ভালো নাচে রে বাণী চাঁদ সদা করে, ভালো ভালো নাচে রে বাণী চাঁদ সদা করে। আরে পুত্র বললো ভালোই হলো, মিটিল বিবাদ। আরে পুত্র বললো ভালোই হলো, মিটিল বিবাদ। ভালো নাচে রে বানিয়া চাঁদ সদা করে, ভালো নাচে রে বানিয়া চাঁদ সদা করে। কি করছো স্বামী? তুমি না লক্ষিন্দরের বাবা, আরে লক্ষিন্দরের বাবা হয়ে বাসর ঘরে নৃত্য গীত করছো। তুমি পাষাণ, তুমি নিষ্ঠুর, তুমি কঠিন, তোমার বক্ষখানা পাথর দিয়ে নির্মিত করা আছে। সত্যি বলেছি সনকা, আমি পাষাণে পরিণত হয়ে গেছি। আমার বুকটা যে পাথরে তৈরি করে ফেলেছি, তাই তো আজ পুত্র সঙ্গে আমি কাঁদবো না, আমি কাঁদবো। আর ওই আড়াল থেকে চেয়ে মরি হাসবে, এ তো আমি হতে দিতে পারি না। যাও সনকা যাও, আমার পুত্রকে আমি ওই তুলসী তলায় নিয়ে গিয়ে ঘি চন্দনে সুন্দর করে সাজিয়ে তাকে আমি মহাশ্মশানে নিয়ে যাব। না, আমি বাসর ঘরে পরিত্যাগ করতে পারবো না। না না প্রভু, না, তুমি আমি বাসর ঘরে পরিত্যাগ করতে বলো না। আমি যে লোখাইকে ছাড়া আমি যেতে পারবো না। চলে যাও সনকা, তুমি যদি আমার এই কথা না শোনো, বাসর ঘর যদি পরিত্যাগ না করো, তাহলে তুমি আমার মরা মুখ দর্শন এই বৃদ্ধা বয়সে তুমি আমায় এত বড়, তুমি আমায় দিব্যি দিতে পারলে। আমি চলে যাব, আমি এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করে চলে যাব। যদি বাসর ঘর পরিত্যাগ না করি, তাহলে যে আমি স্বামী হারা হয়ে যাব। আমি আর বাসর ঘরে থাকবো না। ওই তো লক্ষ্মীদের আমায় মা বলে ডাকছি, মা তুমি আমায় ছেড়ে যেও না। লক্ষা চলে গেল। পুত্রের সঙ্গে কাঁদতে কাঁদতে যেন সনকা চলে গেল। বৌমা, বাবা, তুমিও কাঁদছো মা? কাঁদবো না বাবা। কেঁদো না মা, কেঁদো না, কেঁদে লাভ কি বলো? যে একবারই হলো থেকে পরলোকে গমন করেছে, বাবা, যে আমাদের মায়া ছেড়ে চলে গেছে, বাবা গো। কেঁদে কি করবে মা? তাই কি বলি জানো মা, কি গো বাবা? তোমার মৃত্যুপতিকে আমায় ভিক্ষে দাও মা। বাবা, এ কি বলছেন গো? তোমার মৃত্যুপতিকে চম্পলার মহাশ্মশানে নিয়ে গিয়ে সুন্দর করে চন্দন কাষ্টে তার দেহখানা যেন আমি বাবা, ইচ্ছা এ কি বলছেন বাবা? ও শ্বশুর বাবা গো, আমার স্বামী রে না পুরা বেড়া গুনে। ও শ্বশুর বাবা গো, আমার স্বামী রে না পুরা বেনা গুনে।
তোমার স্বামীকে তুমি পোড়াতে কেন দেবে না? কেন দেব না জানেন বাবা? স্বামী ছাড়া এ জগতে আমার কেহ না। কলার ভেলা দিন বাবা জলে ভেসে যায়। কি বলছো বৌমা? বৌমা, কলার ভেলায় তুমি জলে ভাসতে চাইছো কেন বৌমা? কেন জানেন বাবা? ভাসিতে ভাসিতে বাবা যাব দেবপুরে। আরে দেব তারো চরণ ধরে বাঁচাবো তীরে। কোথায় আমার জাতি বর্গগণ? আমার পুত্রকে নিয়ে চলো এই তুলসী তলায়। কিন্তু বৌমা, বাবা কলার ভেলায় ভাসতে ভাসতে যাবে কনকে দেবপুরে। কিন্তু বৌমা, বাবা তুমি আমার নাবালিকা পুত্রবধূ, তুমি সাগরে জলে কি করে ভেসে যাবে কনকে দেবপুরে? কেন বাবা? তোমার তোমার স্বামীকে তুমি হারিয়েছো তো, তাই হয়তো এই কথা বলছো। কিন্তু মানব কোনোদিন দেবতা নগরে যেতে পারে না মা। কেন বাবা? আপনি কি ভুলে গেছেন? সতী ছিল ও গো বাবা নাম ধরণী। জমালয়েতে ফিরিয়ে পেল তার প্রাণপতি। বাবা তুমি কার কথা বলছো মা? যে পতিব্রতা স্ত্রী ছিল সতী সাবিত্রী, নিজ আপন সতীত্ব বলে যমরাজের ঠাই ফিরিয়া পাল সাবিত্রী সত্যবাণীর। তুমি হ্যাঁ তো বাবা। সেই সতী নও মা। কেন বাবা? তুমি যদি সতী নারী হতে নিজ পতিকে বাসরে হারাতে না। বাবা তুমি একটি কলঙ্কিনী এ কি নারী। বলছেন বাবা? আমি কলঙ্কিনী গো? হ্যাঁ হ্যাঁ, তুমি কলঙ্কিনী নারী। এই কথা বলতে পারলেন বাবা? মেনে নিলাম গো, আমি বাসর ঘরের স্বামীকে হারিয়েছি বলে আমি কলঙ্কিনী। তবে আপনার ঘরে যে আরো ৬টি বৌমা আছে বাবা, তারাও কি কলঙ্কিনী বাবা? কলঙ্কিনী বলে তাদের স্বামীকে হারিয়েছে তারা। বিধাতার খেলা করে, না জানি নিয়তি আমায় কোন পথে নিয়ে গেল। বাবা সবে আমার নিয়তি মা। তাই কি বলি জানো মা? কি গো বাবা? আমার ৬টি পুত্রবধূকে সুন্দর করে চন্দনের ফোঁটা দিয়ে আমি রাজপ্রাসাদে রেখেছি। তোমাকে যদি সাগরে জলে ভাসিয়ে দিই, প্রজারা সকলে আমায় ধিক্কার দেবে মা। না বাবা। তাই তোমাকেও আমার রাজপ্রাসাদে রাখতে চাই। না গো বাবা, আমি যে আপনার ৬টি বৌমার মতো ঘরে বসে থাকতে পারবো না গো। আমার যে আমার স্বামীকে ফিরাতেই হবে গো। তাহলে তুমি নিজেকে গৌরব করছো তুমি একটি সতী নারী, তাই না মা? কেন বাবা? তবে দাও দাও তোমার সেই অষ্ট অলংকার আমায় খুলে। বাবা এই অষ্ট অলংকার খুলে নিতে চাইছেন বাবা? একটি কথা জানেন তো বাবা, এই বিশাল পৃথিবীতে যত নারী রয়েছে, সকল নারী সব থেকে মহামূল্যবান অলংকার হচ্ছে তার স্বামী গো। আর যখন আমার স্বামী বেঁচে নেই, এই অলংকার পরিধান করে আমি কাকে দেখাবো গো? হ্যাঁ বাবা ঠিকই বলেছ তুমি। নারীদের সব থেকে বড় অলংকার হচ্ছে স্বামী। স্বামী জ্ঞান, স্বামী ধ্যান, স্বামী চিন্তা মরি। স্বামী ছাড়া নারীদের মনিহারা ফলি। দেখো বাবা, তবে দাও বৌমা দাও। আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন বাবা, আমি ওই অষ্ট অলংকার খুলে দিচ্ছি গো। ওই আমার মস্তকে
সিটি পাটি দেখো শ্বশুরবা আবাগো আমার মস্তকের সিটি পাটি লেহো শ্বশুরবা আবাগো ওই কি বাবা গো সম্পলারো সদকারদের দিও অভাগিনী বেহুলার মায়া ভুলো গো ওই আমার গলার মালা লেহো শ্বশুরবা আবাগো আমার গলার মালা লেহো শ্বশুরবা আবাগো ওই কি বাবা গো চপলারো সদকারদের দিও অভাগিনী বেহুলার মায়া ভুলো গো এই কি বৌমা, এই কি করছো তুমি? বৌমা, সত্যি এক এক করে তুমি অষ্ট অলংকার খুলছো, কিন্তু না বৌমা না, এই অলংকার যে আমি নিতে পারবো না মা। এই অলংকার শুধু তোমার জন্যই আমি তৈরি করেছিলাম। ৩৩ কোটি দেবী দেবীর ছবি অঙ্কিত করে আজই তোমায় আমি দান করেছি। বাবা বললাম না, আমার স্বামী যখন বেঁচে নেই এই অলংকার পরিধান করে আমি কাকে দেখাবো গো? এই অলংকারের আমার কাছে কোনো মূল্য নেই গো। বৌমা, সত্যি এক এক করে তুমি অষ্ট অলংকার খুলে আমার হস্তে দিয়েছো মা। হাইরে নিষ্ঠুর নিয়তির কি পরিহার, যে আজ বৌমা আমায় নিজ হস্তে খুলে দিল অষ্ট অলংকার। কিন্তু বৌমা, তুমি আমার কাছে চেয়েছো পঞ্চমী কদলের বৃক্ষ। হ্যাঁ বাবা। সেই পঞ্চমী কদলের বৃক্ষ যে আমি তোমায় দিতে পারবো না মা। হে কি বলছেন বাবা? কারণ ওই কদলের বৃক্ষকে আজ আমি মূল্যহীন করতে পারবো না বাবা। আজকে আপনার কাছে আপনার মৃত সন্তানের চেয়ে সেই কদলী বৃক্ষের মূল্যই বেশি বড় হলো বাবা। হ্যাঁ বৌমা, ওই মৃত সন্তানের চেয়ে আমার কদলের বৃক্ষের মূল্য অনেক বেশি, যে আমার প্রাণকে রক্ষা করেছে বলে বাবা ঠাঁই দিয়েছে আমি চম্পাকে নগরে। তাই কদলের বৃক্ষের মূল্য যদি দিতে পারো তবে মন্দাজে তৈরি করে দেব তোমারে। বেশ বাবা, আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন, যেখান থেকেই হোক না কেন সেই কদলের বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেব বেশ বাবা। বৌমা, সত্যই যদি কদলের বৃক্ষের মূল্য আমায় দিতে পারো, মন্দজি তৈরি করে তোমায় গঞ্জরিয়ায় ভাসিয়ে দেব। আর যদি দিতে না পারো তাহলে পুত্রকে আমি শ্মশানে দাহন করিব। বেশ বাবা,
মামাসিরা, আপনারা সবাই মিলে আমায় একটি দুটি করে পয়সা ভিক্ষে দেবেন গো। আপনারা ভিক্ষে দিলে আমি আমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যেতে পারবো গো। তাই আপনারা সবাই মিলে আমায় ভিক্ষে দেবেন। ওই আমায় ভিক্ষে নগরবাসী তোমরা ভিক্ষে আমায় এই বয়সে তোমার এত স্বামী পদে ভক্তি মা, বাবা একদিন স্বামীর সঙ্গে ঘর করলে না, তোমার স্মৃতির সিঁদুর বাসি হলো না, বাসর ঘরে পতি দেবতাকে হারিয়ে ফেললে। তোমার পতি দেবতার ভক্তি দেখে আমি যে পরাজিত হয়ে গেছি। বাবা আরে মা, দিন না বাবা। চেয়ে দেখ মা, চেয়ে দেখ আমার কনিষ্ঠ পুত্র সীমান্দুল্লাহ বিলক্ষেন্দ্র, যাকে ঘি চন্দনে সুন্দর করে সাজিয়ে ওই ভেলায় রেখেছি আমি। বাবা চেয়ে দেখো মা, চেয়ে দেখো আমার প্রাণাধিক লখায় নয়নের মণি আমি তোমার বক্ষ মাঝে তুলে দিলাম। ওগো সকলে বলুন, বলো হরি হরি, বলো